বন্ধুরা, মেয়েদের জন্য সেরা চাকরির সুযোগ কিন্তু এসেছে। তো এখানে আমি তিনটে কিন্তু দেখাবো নিয়োগ প্রক্রিয়া, এবং সেই তিনটে নিয়োগ প্রক্রিয়াতে আপনারা দেখতে পাবেন 50,000-এরও বেশি কিন্তু নিয়োগে মেয়েদের সুযোগ রয়েছে। প্রথমে সেটা হচ্ছে ডাক বিভাগ বা পোস্ট অফিসে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বলা হচ্ছে যে অধীনে ডাক বিভাগে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু নিয়োগ করবে। এবং এখানে মোট শূন্যপদ রয়েছে 38,500, অর্থাৎ কিন্তু অনেক বেশি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। এখানে পদসমূহ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যেমন এমটিএস আছে, পোস্টম্যান, মেল গার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। তাহলে এই সমস্ত পদে কিন্তু এই পোস্ট অফিসের নিয়োগটা হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি, তাহলে এখানে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস, এই শিক্ষাগত যোগ্যতাতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বয়সসীমা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 18 থেকে 40 বছর পর্যন্ত বয়সসীমা রয়েছে। এছাড়াও এসসি এসটি তারা 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ তারা কিন্তু 35 বছর পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা ওবিসি রয়েছে তারাও 3 বছর ছাড় পাবে, অর্থাৎ তারা কিন্তু 43 বছর পর্যন্তও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নির্বাচন প্রক্রিয়া, এখানে কিন্তু লিখিত পরীক্ষা রয়েছে, এবং সেখানে রিজনিং, গণিত, ভাষা, ইংরেজি এবং এই চারটে যে সাবজেক্ট, চারটে প্রত্যেকটাতে কিন্তু 25 নম্বর করে থাকবে, এবং মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এই হলো পোস্ট অফিসে, যেটা 38,500টা কিন্তু ভ্যাকান্সি ছিল। এরপরে স্বাস্থ্য বিভাগ, যেটা এনএইচএম, সেখানে নিয়োগ করা হবে। এটা বলা হচ্ছে হেলথ সেক্টরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটা হেলথ সেক্টর সম্পূর্ণ। এখানে শূন্যপদ রয়েছে 179টি, এবং এখানে যে সমস্ত পদগুলো রয়েছে যেমন আপার ডিভিশন ক্লার্ক বা ইউডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি, এমটিএস, স্টাফ নার্স, তাহলে এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানেও শিক্ষাগত যোগ্যতা আপনাদের আছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, গ্রাজুয়েট অথবা আইটিআই, এই সমস্ত। এটা আইটিআইটা অ্যাকচুয়ালি এটা গ্রাজুয়েট বা আইটিআই এগুলো কিন্তু পদ অনুযায়ী হবে। এবার বয়সসীমা দেখা যাচ্ছে এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু বয়স রয়েছে। এছাড়াও যারা এসসি এসটি তারা কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছে, এবং যারা ওবিসি তারা কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছে। এবার হচ্ছে নির্বাচন প্রক্রিয়া যদি আমরা এখানে দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে লিখিত পরীক্ষা রয়েছে, স্কিল টেস্ট আছে, ইন্টারভিউ, আর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। তো এইভাবে কিন্তু ধাপে ধাপে এখানে নিয়োগটা করা হবে। আবেদনের সময়সীমা যদি আমরা দেখি, তাহলে কিন্তু 1 জুলাই থেকেই আবেদন প্রক্রিয়াটা শুরু হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু 31 জুলাই পর্যন্ত চলবে। তাহলে প্রায় 1 মাস, সম্পূর্ণ 1 মাস কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবার 3 নম্বর যে টাইপটা, সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি নিয়োগ। এটাও খুব গুরুত্বপূর্ণ, এবং এটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি। বলছে রেলওয়েতে বড় ধরনের নিয়োগের সম্ভাবনা রয়েছে, যার প্রস্তুতির জন্য এখনই শুরু করা প্রয়োজন অবশ্যই। এবং এখানে যে মোট শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে 11,500টা কিন্তু শূন্যপদ রয়েছে। আর যদি বেতন দেখি আমরা এখানে তাহলে 21,000 থেকে স্টার্টিং, এবং এটা কিন্তু 81,000 টাকা পর্যন্ত কিন্তু হবে। তো এটা কিন্তু আরআরবি, এখানে একটা ভালো রকম মাইনের কিন্তু চাকরি রয়েছে, আপনারা জানেন। এবং শিক্ষাগত যোগ্যতা যদি দেখা যায়, এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, এইভাবে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। এবার বয়সসীমা যদি আমরা দেখি, তাহলে 18 থেকে 33 বছর পর্যন্ত এখানে, এবং যারা এসসি এসটি তারা আরও 5 বছর ছাড় পাবে, অর্থাৎ তারা 38 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা ওবিসি রয়েছে তারা 3 বছর ছাড় পাবে, অর্থাৎ তারা 36 বছর বয়স পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নির্বাচন প্রক্রিয়া যদি আমরা এখানে দেখি, তাহলে দেখতে পাবো কম্পিউটার বেসড টেস্ট রয়েছে বা সিবিটি, যেটা এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন পরীক্ষা হবে। এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এরপরে, এবং তারপরে রয়েছে কিন্তু মেডিকেল টেস্ট। তো এইভাবে কিন্তু ধাপে ধাপে নির্বাচন প্রক্রিয়াটা এখানে চলবে। পরীক্ষার বিষয় যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর, গণিতে 35 নম্বর এবং রিজনিংয়ে 35 নম্বর, মোট 120 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, এবং 1.5 ঘন্টা বা 90 মিনিটের কিন্তু এই পরীক্ষাটা হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আবেদনের সময় পাসপোর্ট সাইজের অবশ্যই ছবি
আপনারা নিয়ে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আবেদনের সময় কিন্তু পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্র, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা দিলেই হবে। এগুলোর সঙ্গে রেখে কিন্তু আপনারা আবেদনটা করবেন এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে।